বিশ্ববাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের রেকর্ড, রেমিটেন্স এলো ৬,৫৩৪ কোটি ৪৮ লাখ টাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের ১/৪ কাজও শেষ হয়নি ৪ বছরে, দ্রুত শেষ করার দাবি প্রবাসী সহ স্থানীয়দের। এবং অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে স্বস্তি প্রবাসীদের, দেশে হয়রানি মুক্ত সেবা নিশ্চিতের দাবি। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে চলে যাই। প্রবাসী আয়ে রেকর্ড গড়েছে সেপ্টেম্বর মাসের প্রথম ৭ দিনে। চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৬,৫৩৪ কোটি ৪৮ লাখ টাকা। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৫ লাখ ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে, যেখানে বলা হয় চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স, যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪১ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ৫০ হাজার ডলার রেমিটেন্স। প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের প্রকল্পের প্রথম পর্যায়ের ১/৪ কাজও শেষ হয়নি গত ৪ বছরে। অবশিষ্ট কাজ সম্পন্ন করতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণের বিষয়ে সংশয় থাকলেও আশা ছাড়ছেন না প্রবাসী সহ সাধারণ নাগরিকেরা। সিলেট থেকে এস আলমগীরের ক্যামেরায় বিশেষ প্রতিনিধি আল আজাদের প্রতিবেদন। সিলেটের ওসমানী বিমানবন্দর ১৯৯৮ সালে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেলেও এখন পর্যন্ত মেলেনি তার পূর্ণাঙ্গ রূপ। শেষ হয়নি বিমানের পার্কিং প্রশস্তকরণ, যাত্রী ব্যবস্থার আধুনিকায়ন, কন্ট্রোল টাওয়ার বা পার্কিং এপ্রনের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর নির্মাণ কাজ। সিলেটি মানুষ আমরা সিলেট থেকে আইলাম, এর জন্য আমরা দায় খুব ভালো, এর দায় আমরা দাবি যে এটা আরও সম্প্রসারণ হোক বা আগামীতে যাতে সব দেশ থেকে আইতাম পারি বা আমাদের নতুন প্রজন্ম দ্বারা উৎসাহিত হয়। দীর্ঘ সময়ে কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ সিলেটের বাসিন্দারা। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের যে সমস্ত আমাদের এলাকার প্রবাসীরা থাকেন, তাদের অনেক দিনের চাহিদা যে সিলেট এয়ারপোর্ট আন্তর্জাতিক হোক এবং সরাসরি সিলেট এয়ারপোর্ট থেকে যাতে বহির্বিশ্বে তারা যাতায়াত করতে পারে। আমাদের প্রবাসী কল্যাণ পরিষদের দীর্ঘদিনের দাবি সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক পর্যায়ে রূপান্তর করা। আমরা যদি এই পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তর করতে পারি, তাহলে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের বিমানগুলো এখানে অবতরণ করতে পারবে। এখন একমাত্র বাংলাদেশ বিমান ছাড়া কেউ অবতরণ করে না। বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের ২২.৫৫% কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যে গতিতে আগানোর কথা ছিল সেই গতিতে আমরা আগাতে পারিনি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন আবার এই পুরনো গতিতে আসতে পারি। তো এইটা হলে কি হবে, আমাদের এখন যাত্রী পরিবহনের ক্যাপাসিটি আছে ৬ লক্ষ মাত্র বছরে, কিন্তু আমাদের এই এয়ারপোর্ট যখন ফুললি অপারেশনাল হয়ে যাবে তখন ২০ লক্ষ লোক আমরা বছরে এই এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করতে পারবে। প্লাস কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি যেটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি এখন ৪০,০০০ টনের মতো আছে, সেটা আমাদের বাৎসরিকভাবে ১ লক্ষ টন কার্গোতে উন্নীত হবে। আর কালক্ষেপণ না করে নির্ধারিত সময়ের মধ্যেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ করে যাত্রী সেবা নিশ্চিত করার আহ্বান প্রবাসী সংশ্লিষ্টদের। আল আজাদ, বাংলা টিভি, সিলেট। সৌদি আরবের আটক ৮ প্রবাসী বাংলাদেশের মুক্তি ও কর্মস্থলে ব্যবসা কার্যক্রম ব্যাহত রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীদের পরিবার। সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। আটককৃতদের কোনো খোঁজ খবর না পাওয়ায় উদ্বিগ্ন রয়েছেন তাদের স্বজনরা। গত ১৬ আগস্ট সৌদি আরবের দোয়া মাহফিল থেকে ৮০ জনকে আটক করা হয়, পরে ৭২ জনকে ছেড়ে দেওয়া হয়। এখন পর্যন্ত আটকে রয়েছে ৮ জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে
তাদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা একটা দোয়া মাহফিল ছিল। 500-র অধিক লোক জমায়েত হলে নাকি ওদের এখানে ওদের আইনের মধ্যে বৈধতা নেই, এটা আর কোনো সমস্যা নেই, এটাই সমস্যা। যাতে নিঃশর্ত মুক্তি হয়, সাথে যাতে আব্বুদের এই যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যাতে আব্বুরা চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থাগুলো যেন করে দেন সরকার। দেশে প্রবাসীদের জন্য নেওয়া অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে স্বস্তি ফিরেছে জার্মান প্রবাসী বাংলাদেশিদের মাঝে। তবে বিমানবন্দর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান রেমিটেন্স যোদ্ধাদের। জার্মানি থেকে এস এম লুৎফরের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এমন সব তথ্য। আরও বিস্তারিত জানবেন সর্দার রাজীবের কাছে। 5ই আগস্টে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার মাধ্যমে পতন হয়েছে টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। তবে দীর্ঘ এ সময়টিতে দেশের বিমানবন্দর সহ নানান খাতে বরাবরই হয়রানির অভিযোগ করেছেন প্রবাসীরা। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের মাধ্যমে ফিরতে শুরু করেছে প্রবাসীদের অধিকার, বিমানবন্দরে দেওয়া হচ্ছে সংবর্ধনাও। তবে এ সেবা কার্যক্রমে দীর্ঘস্থায়ী করতে অন্তর্বর্তী সরকারের প্রতি কিছু পরামর্শ দিয়েছেন প্রবাসীরা। অনেক দিন প্রবাস থাকার পরে যখন দেশে যায়, অন্ততপক্ষে এই যে সামান্য হাসি দিয়ে এয়ারপোর্টে প্রবাসীদের সাথে একটু কথা বলা, মিষ্টি ব্যবহার করা এবং তাদেরকে একটা গরমভাবে তাদেরকে স্বাগতম জানানো, এই জিনিসটাই তারা চায়। তারা চায় না টাকা পয়সা লক্ষ্য, তারা চায় একটু জাস্ট ভালোবাসা। তারা প্রথম যখন এয়ারপোর্টে ঢোকে তখনই তারা বুঝতে পারে যে তারা তাদের নিজ মাতৃভূমিতে আসছে এবং মাতৃভূমির টানটা যত প্রবাসী আছে তাদের মধ্যে যতটুকু প্রখর, দেশের মানুষের মধ্যে এত প্রখর না। এদিকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের বাইরে থাকি, আমরা বাংলাদেশের রাজনীতির সাথে সেভাবে সম্পৃক্ত না, যদিও আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন দল সমর্থন করি, তারপরও রাজনীতির সাথে সরাসরি কেউই সেভাবে সম্পৃক্ত না। আমরা যে সরকারি ক্ষমতা থাকুক, আমরা চাচ্ছি যে প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ কিভাবে করা যায়, প্রবাসীরা কিভাবে দুর্নীতিমুক্ত একটা সার্ভিস পায় বাংলাদেশে, যে এবং বাংলাদেশের মানুষও যাতে দুর্নীতিমুক্ত একটা সমাজ পায় বা রাষ্ট্র পায়, সেটাই আমাদের সবসময় কামনা থাকে। কারণ আমরা দেশের বাইরে থাকলেও আমাদের দেহটা এখানে থাকে, মনটা কিন্তু বাংলাদেশে থাকে। প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জনবান্ধব সরকার কাঠামো গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসী ধরতে অভিযান, 242 বাংলাদেশি সহ 336 জন আটক। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। মালয়েশিয়ার জোহর রাজ্যে পৃথক অভিযান চালিয়ে 242 বাংলাদেশি সহ 336 জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বেরিতা আরটিএম ও সিনার হার আনের প্রতিবেদনে বলা হয়, রাজ্যে পৃথক দুটি অভিযানে 242 বাংলাদেশি ছাড়া ইন্দোনেশিয়ান 44 জন, চীনের 21 জন, পাকিস্তানের 16 জন, শ্রীলঙ্কার 4 জন এবং মিয়ানমারের 9 জন নাগরিক রয়েছেন। রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি দারুস এক বিবৃতিতে বলেছেন, গোয়েন্দা তথ্যে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাজ্যের একটি পেপার প্রসেসিং ফ্যাক্টরিতে অফস মাহির এবং একটি নির্মাণ সাইটে অফস কুটিপ নামের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চীন প্রতিনিধি MS ইসলাম জানিয়েছেন, চীনের শেনজেন শহরে এই আয়োজন করা হয়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ এর সঞ্চালনায় মতবিনিময় সভার সভাপতিত্ব করেন হুসাইন মাহমুদ শাখওয়াত। সভার শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন আসিফ হক রপু, মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশিদ, মোহাম্মদ রুহুল আমিন, হাসমত আলী, মৃধা জেমস এবং মনোয়ার মোহাম্মদ বায়েজিদ সহ বিএনপির চীন শাখার নেতৃবৃন্দ। প্রবাসী বাংলাদেশিদের পরিচালনায় স্পেনের বার্সেলোনায় ইসলামিক শিক্ষা কোর্স 2024-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, স্থানীয় শাহজালাল জামে মসজিদে এই আয়োজনটি করা হয়।
শাহজালাল জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল বাসিত কয়সরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদটির খতিব ও ইমাম মাওলানা ইসমাইল হোসেন। স্থানীয় মুসলিম বাংলাদেশি শিশু কিশোরদের নিয়ে আয়োজিত 2 মাসব্যাপী ইসলামী শিক্ষা প্রতিযোগিতা শেষে এই পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ইসলামী শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী 97 জন শিশু কিশোরকে সনদ দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ সহ প্রতিযোগীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের রেকর্ড, রেমিটেন্স এলো 6,534 কোটি 48 লাখ টাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের 1/4 কাজও শেষ হয়নি 4 বছরে, দ্রুত শেষ করার দাবি প্রবাসী সহ স্থানীয়দের। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে স্বস্তি প্রবাসীদের, দেশে হয়রানি মুক্ত সেবা নিশ্চিতের দাবি। এবং মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসী ধরতে অভিযান, 242 বাংলাদেশি সহ 336 জন আটক। এই ছিল বিশ্ব বাংলায়, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।